কালো বর্ণ, মাথায় ডোরাকাটা সাদা ছাপ আর বাঘের মতো গর্জনের কারণে নাম রাখা হয়েছে টাইগার। তবে এটি বনের রাজা টাইগার নয়, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সারটিয়া ইউনিয়নের গোসাইডাঙ্গা গ্রামের কৃষক সবুজ মিয়ার পালিত গরুটি এলাকায় পরিচিত টাইগার হিসেবে। ঈদুল আজহাকে সামনে রেখে এই টাইগার এখন জনপ্রিয়তার শীর্ষে। আমেরিকার বিখ্যাত ব্ল্যাক অ্যাঙ্গাস জাতের এই গরুটির ওজন প্রায় 20 মনের উপরে। টাইগারের চোখে মুখে আর রাজকীয় চাহনিতে রয়েছে কাব্যিক সৌন্দর্য। গরুটির মালিক সবুজ মিয়া জানান, বাড়ির একটি গাভী থেকে টাইগারের জন্ম। নিয়মিত ভালোবাসা আর যত্নে তাকে এই অবস্থায় এনেছেন। দিনে 3 বার খাবার দেওয়া হয় নেপিয়ার ঘাস, খৈল, ভুসি, ছোলা ও চাল। মোটা তাজা করতে 1 ফোঁটা ওষুধ প্রয়োগ করা হয়নি বলেও দাবি তার। আমি নিজেই পরিচর্যা করি, আমার বাড়ির থেকেও পরিচর্যা করে, সবাই মিলে পরিচর্যা খুবই যত্ন করে এই গরুটা বেড়ে উঠেছে। আবার আমি একজন মুদির দোকানদারে বিভিন্ন জায়গায় আমরা কুষ্টিয়া জেলা মেলায় গেছি, সমস্ত জেলায় গেছি। এত বড় গরু কোথাও দেখিনি। অনেকে দেখে আসতে চাইছে বা আসতেছে, দেখে ছবি তুলে নিয়ে যাচ্ছে। ছাল খাওয়ায়, খ্যার খাওয়ায়, রিপিয়ার ঘাস খাওয়ায়, ছোলা খাওয়ায়, ফেসারি খাওয়ায়। এটাই গরু খাদ্য, এইটাই খাওয়ানো হয়, এর বাইরে কোনো কিছু খাওয়ানো হয় না। ওরা যে হঠাৎ 3 কেজি বিক্রি না হয়, আমার আরেক বছর পুষতে হবে বা কোনো ক্ষতি হোক আমি চাইনি। এই কারণে কোনো মোটা তাজা যে কোনো গরুর খাবার ক্ষতি হয় এরকম কোনো খাবার খাওয়ানো হয় না। টাইগারের আরামায়েশে যেন রাজকীয় ছোঁয়া। দিনে 2 বার গোসলের পাশাপাশি শীতল রাখতে 24 ঘন্টা ফ্যান চালানো হয় টাইগারের বাসস্থানে। গরুর মালিক সবুজ মিয়া টাইগারের দাম হাঁকছেন 15 লাখ টাকা, কারণ নিজের সন্তানের মতোই যত্ন করে বড় করেছেন টাইগারকে। এই গরুটা অনেক ভালোবাসি, মানে ছোট কালিতে এই গরুটা আমি পুষেছি। ওনার শখ করে ওনার টাইগার বলে ডাকি আমরা। মানে আমার ছেলে মেয়ে সবাই ওর টাইগার বলে ডাকে। ওরা খুব ভালোবাসে। গরুর ধোয়ানো সবকিছুই আমি করি, রাওয়ানো ছেলে মেয়ের সঙ্গেই করি। মনরা স্কুলে যায়, ওর খাবার দিয়ে গরু বাছুর দেখাশোনা করি। এরকম রাত পর্যন্ত করি। এই ছেলে মেয়ের খাবার যেরকম দিই, ওর ভালোবেসে গরুরও এরকম দিই। গরুর খাতি গরুর খাবার না দিলেই আমার মুখ তাকিয়ে থাকে, ডাকে। মানে বাড়িতে দেখে ও আমি যেদিক যাই গরু সেদিকেই তাকিয়ে থাকে। সবাই আশা করতেছে গরুটা আমরা কিনবো বা দেখবো। এখন এর দামটা নির্ধারিত করা হয়নি। এখন এর যে মূল্য, সেই মূল্য নির্ধারিত ভাবে দাম দর করিয়ে কিনতে পারবে। টাইগারকে দেখতে প্রতিদিন আশপাশের মানুষ ভিড় করছেন কৃষক সবুজ মিয়ার বাড়িতে। বিস্ময়ের সাথে তাকিয়ে দেখার পাশাপাশি কেউ ছবি তুলছে, কেউ বা ভিডিও করছেন। পত্র এলাকা 2-1 দিন আমরা ঘোরাফেরা করি, গ্রামে কেনাকাটা করি। এরকম করে আমার সাথে বাদই যায় এই বছরে। আমরা চাই যে সেই গরুটা একটা সুন্দর ভালো দামে বিক্রি করি। সে অনেক টাকা খরচ করে এই গরুটা পুষেছে, যাতে সে একটা লাভবান হয়, সেই আশা আমরা ব্যর্থ করি। আমার এলাকায় এরকম গরু আসতে আমার দেখিনি আর কি। এই ছেলেটা পুষেছে, এই গরু খুব ভালো, অনেক জায়গাতে দেখতে আসে লোকজনে। এবং এই গরুটার অনেক উজ্জ্বল চেহারা এবং খুব সুশ্রী। তেমন একটা বেশি সচ্ছল না, তাই যথেষ্ট কষ্ট বা পরিশ্রমের মাধ্যম দিয়ে এই গরুটা পালন করছে। এবং আশা করি সামনে ঈদের সিজনে সে যদি এর যথাযথ মূল্য পায়, তাহলে পরে এর পরিশ্রমটা সফল হবে। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানিয়েছেন, উপজেলার সবচেয়ে বড় গরু টাইগারের চিকিৎসা সহ খাবার ব্যবস্থাপনার প্রতি খোঁজ রাখা হচ্ছে। শৈলকুপা উপজেলার গোসাইডাঙ্গা গ্রামে যে গরুটা মোটা তাজা করেছেন আমাদের সবুজ মিয়া, তাদেরকে আমরা নিবিড় পর্যবেক্ষণে রাখছি এবং তাকে সর্বক্ষণিক আমরা পরামর্শ দেওয়ার চেষ্টা করছি। সে তার বাড়িতে উৎপাদিত ঘাস এবং যে গোখাদ্য, এটার মাধ্যমে প্রাকৃতিক উপায়ে তার গরুটা মোটা তাজা করছে এবং সবসময় সে যত্ন সহকারে গরুটাকে লালন পালন করছে। পাশাপাশি সে আশা করতেছে আসন্ন ঈদে সে ভালো একটা দাম পাবে। কোরবানির সময় উপযুক্ত দামে টাইগারকে বিক্রি করতে পারবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।